আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে ভারতীয় হিসাবে, বন্ধু রাষ্ট্র হিসাবে চীন না আমেরিকা, ঠিক কাকে বিশ্বাস করবেন? আপনার উত্তরটা কি হবে? কারণ কালকে আমেরিকা ভারতের হাতে এমন এক তথ্য তুলে দিয়েছে, নিশ্চিতভাবে চীনকে নিয়ে কিন্তু প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠে গেছে। চীন নাকি ভারতের সঙ্গে সংঘর্ষের পর 2020 সালে তাদের পারমাণবিক পরীক্ষা চালায়, এবং পারমাণবিক পরীক্ষা চালানোর পিছনে একাধিক কারণ চীনের সরকারের ছিল, এবং নিঃসন্দেহে একটি কারণ হলো ভারতকে চাপে রাখা এবং গালওয়ান সংঘর্ষ। যেই সংঘর্ষে চীনা যারা সেনাবাহিনী আছে তারা ভারতের সেনাবাহিনীর হাতে যেভাবে কার্যত বিপর্যস্ত হয়েছে, তারপর চীন কিন্তু ভারতকে ঠিক একইভাবে পাকিস্তানের মতো নিউক্লিয়ার থ্রেট করতে চেয়েছিল। তা কিন্তু কালকে আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে একাধিক আর্টিকেল বহুবার লেখা হয়েছে, কিন্তু এই প্রথমবারের জন্য আমেরিকা সরকারিভাবে এই পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরের সামনে নিয়ে আসে। এবং কে নিয়ে এসছেন? আমেরিকার আন্ডার ইউএস মিনিস্ট্রি অফ স্টেট, তারা পরিষ্কারভাবে তথ্য পেশ করে এই তথ্য জানিয়েছে। এবং চীনা সরকার নাকি এমন কিছু টেকনোলজি ব্যবহার করেছিল যার ফলে এই পরমাণু পরীক্ষার খবর আন্তর্জাতিক স্তরের কাছে আসেনি, যদিও আমেরিকার গোয়েন্দা দপ্তর বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ পেয়েছে যে চীন সত্যি এই ধরনের নিউক্লিয়ার টেস্ট করেছিল। তারা কি জানিয়েছে, এই প্রতিবেদন শেষ অবধি দেখবেন এবং আপনারা বোঝার চেষ্টা করবেন কিভাবে ভারতকে আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী রাষ্ট্রগুলো রীতিমতো ভয় পেতে শুরু করেছে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারত এক লম্বা লড়াই জিতেছে, এবং এবার চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যখন ভালো হতে শুরু করেছে, তখনই আমেরিকা নতুন করে এমন তথ্য তুলে দিল যা কিন্তু সেই পুরনো প্রবাদটা ফিরিয়ে আনে যে আন্তর্জাতিক স্তরে বন্ধু বা শত্রু বলে কেউ হয় না। সময়ের প্রয়োজনে যখন যাকে পাশে দরকার সেই অনুযায়ী সম্পর্কগুলোকে রিনিউ করতে হয়। অন্তত আমেরিকার এই তথ্যের পর নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে। কালকে আমেরিকার আন্ডার ইউএসএ সেক্রেটারি অফ স্টেট তিনি একটি টুইট করেছেন। এই ব্যক্তির নাম থমাস জিডি ন্যানো। তিনি টুইটে লিখেছেন যে নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল চায়নার পক্ষ থেকে, সেখানে নাকি 100 টন ইল্ড উৎপন্ন হয়েছিল, এবং সিসমিক মনিটরিং অফ করে রাখা হয়েছিল, বা সিসমিক মনিটরিং এর মাধ্যমে এই পুরো বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কারণ চীন নাকি ডিকাপলিং থিওরি প্রয়োগ করে। এই ডিকাপলিং থিওরি কি এবং সিসমিক মনিটরিং কিভাবে করা হয়েছিল সে বিষয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা আপনাদের সঙ্গে করব। আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালরা তথ্য তুলে দিয়েছেন ভারতের হাতে, যেখানে তারা বলেছেন যে আগের বছর 15ই জুন 2020 সাল যখন গালওয়ানে ভারতের সেনার সাথে চীনা সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, ঠিক তার এক সপ্তাহ পর অর্থাৎ 22 তারিখ 22শে জুন 2020 সালে চীন কিন্তু তাদের নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছিল। অক্টোবর 2025 অর্থাৎ আগের বার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সংক্রান্ত তথ্যের একটা আভাস আন্তর্জাতিক স্তরের কাছে দিয়েছিল, এবং তখনই মনে হচ্ছিল আমেরিকার গোয়েন্দারা এ বিষয়ে কিন্তু রিসার্চ করতে শুরু করেছেন, খোঁজ খবর নিতে শুরু করেছেন। কালকে আমেরিকা পরিষ্কার বলেছেন যে চায়না যেভাবে নিউক্লিয়ার রেসে হঠাৎ করে নিউক্লিয়ার অ্যাটমের সংখ্যা বাড়াচ্ছে, তা কিন্তু গোটা বিশ্বের জন্য ভয়াবহ। শেষ এক বছরে চীন নাকি তাদের নিউক্লিয়ার যে ইকুইপমেন্ট আছে সেখানে 100-র বেশি নিউক্লিয়ার পার্টিকেলের সংখ্যা বাড়িয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে চীন কিন্তু আমেরিকা এবং রাশিয়ার পর সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র সংগ্রহ করে বসে আছে বা তৈরি করে বসে আছে। চীন এই পুরো প্রক্রিয়াটায় ডিকাপলিং থিওরি প্রয়োগ করে, এবং এই প্রক্রিয়াটি করা হয়েছিল চীনের লপনুর সাইটে, এবং এমন একটা সময় করা হয়েছিল যখন ভারতের সঙ্গে চীন সংঘর্ষে জড়িয়ে পড়ে, এবং সেই সময় অর্থাৎ 22 তারিখ সংঘর্ষ চরম জায়গায় পৌঁছায়। অর্থাৎ সীমান্তে ভারতের সেনা এবং চীনা সেনা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে বড়সড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। গোটা বিশ্ব গালওয়ান সংঘর্ষ নিয়ে লেখালেখি করছে। ঠিক সে সময় আন্তর্জাতিক স্তরের চোখ যখন অন্য কিছুতে অর্থাৎ গালওয়ানের দিকে, ঠিক তখন চুপিসারে চীন এই ধরনের নিউক্লিয়ার টেস্ট করেছে, যা আমেরিকা কালকে প্রকাশ্যে নিয়ে এসছে। অর্থাৎ পিক টাইমে যখন গোটা বিশ্বের টেনশন ছিল ভারত সীমান্তের দিকে, ঠিক তখনই চীনের পক্ষ থেকে এই ধরনের টেস্ট করা হয়েছে। চীনারা কিভাবে এই টেস্ট করলো? দেখুন, এই মুহূর্তে চীন কেন এই খবরকে বাইরে আনেনি সেটা একটু বোঝার দরকার আছে। চীন কিন্তু অন্যান্য বহু দেশের মতোই কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটিতে সই করেছে। অর্থাৎ কোনোভাবেই নিউক্লিয়ার পরীক্ষা নিরীক্ষা তারা অফিসিয়ালি করবে না।
কিন্তু আনঅফিসিয়ালি তো করতে পারে। চীনের প্রধান লক্ষ্য কিন্তু আমেরিকা, এবং ভারত যেভাবে গালওয়ানের পর চীনকে কার্যত একঘরে করে দিয়েছিল, চাপে রেখেছিল, ঠিক তখন এই ধরনের নিউক্লিয়ার টেস্ট করে চীন ভারতকেও কিন্তু চাপে রাখতে চেয়েছিল। দেখবেন চীন বলুন বা পাকিস্তান বলুন, এদের কথাবার্তায় বারবার নিউক্লিয়ার টেস্টের কথা উঠে আসে, নিউক্লিয়ার অ্যাটাকের কথা উঠে আসে। ভারতের পক্ষ থেকে যত অফিসিয়াল স্টেটমেন্ট দেখেছেন শেষ 1 বছরে, অপারেশন সিন্দুরের পর্বটাই যদি আপনারা ধরেন, দেখবেন ভারত একবারও বলেনি পাকিস্তানকে আমরা পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে শেষ করে দেব। কারণ ভারত অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র। নিউক্লিয়ার টেস্ট ভারত আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারে, কোনো দেশকে খতম করার জন্য নয়। এই দৃষ্টিভঙ্গি ভারত বরাবর কিন্তু পেশ করেছে। কিন্তু চীনের মতো একটি রাষ্ট্র, যা পাকিস্তানের মতো একাধিক রাষ্ট্রকে সঙ্গে নিয়ে বারবার নিউক্লিয়ার হুমকি ভারতকে দিয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়েও তারা এই ধরনের ভারতকে চাপে রাখার চেষ্টা করেছে নিউক্লিয়ার পরীক্ষা নিরীক্ষা করে, যা আজকে আমেরিকা ভারতকে কিন্তু বলেছে। এবার কে ঠিক কে ভুল, কে ঠিক বলছে কে ভুল বলছে, কার কি স্বার্থ, এত ডিটেইলিং আলোচনা আমি করছি না। যদি তথ্য দেখেন, তখন তারা বলছেন যে এক্ষেত্রে চীন ডিকাপলিং থিওরি ব্যবহার করেছে। এই ডিকাপলিং থিওরিটা কি, আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন বাঁদিকের যে ছবিটি, সেই ছবিটি হলো নিউক্লিয়ার টেস্ট পরীক্ষা যেভাবে করা হয় সাধারণত তার ছবি, যেখানে নিউক্লিয়ার যে পার্টিকেল, তার সাইডে পাথরের একটা আস্তরণ থাকে, পাথরের একটা কলসির মতো একটা জায়গা তৈরি করা হয়। ফলে যখন নিউক্লিয়ার টেস্টটি করা হয়, প্রচন্ড চাপ, আগুন, ধোঁয়া, শক্তি পাথরে গিয়ে ধাক্কা মারে। ফলে সেই নিউক্লিয়ারের যে উদগীরণ, পাওয়ারের যে উদগীরণ, তা কিন্তু সকলের আগে পাথরকে হিট করে। ফলে দেখবেন নিউক্লিয়ার পরীক্ষা হওয়ার পর বহু জায়গায় ভূমিকম্পর কথা কিন্তু শোনা যায়। অনেক জায়গায় বোঝা যায় মাটি কেঁপে উঠলো, ভূমিকম্প হচ্ছে লাগাতার। কারণ এই প্রবল শক্তিধর নিউক্লিয়ার কণাগুলো সরাসরি পাথরকে হিট করছে। এ কিন্তু নর্মাল প্রসিডিওর। কিন্তু ডিকাপলিং থিওরিটা হলো ঠিক পাশের ছবিটি, দেখুন অনেকটা জায়গা জুড়ে একটি ভ্যাকিউম তৈরি করা হয়, কাপের মতো, উল্টানো কাপের মতো একটি জায়গা তৈরি করা হয়। এবং এইখানে ছবিটায় ছোট করে দেখানো হয়েছে, কিন্তু জায়গাটি অনেকটা জায়গা জুড়ে এই কাপটা তৈরি করা হয়, একটা গহ্বর তৈরি করা হয়, সেখানে নিউক্লিয়ার টেস্টটা করা হয়, এবং এই গহ্বরটি গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকে। অর্থাৎ এই যখন নিউক্লিয়ার বোমটি টেস্ট করা হচ্ছে, তখন যে শক্তি উদগীরণ হচ্ছে তা সরাসরি পাথরে হিট করছে না, গ্যাসে ভস্মীভূত হয়ে যাচ্ছে এবং ডিনিউট্রালাইজড হয়ে যাচ্ছে। কারণ অনেক বড় ভ্যাকিউম বা কাপ ক্রিয়েট করা হয়েছে, যা চায়না এক্ষেত্রে গালওয়ান ইনসিডেন্টের পর করেছে, যা বিশেষজ্ঞরা কিন্তু বলছেন। অর্থাৎ এই পার্টিকুলার জিনিসটি করে সিসমেক মনিটরিং এর মাধ্যমে তারা এই ধরনের নিউক্লিয়ার টেস্ট করেছে। এবার চায়নাকে থামাতে চাইছে আমেরিকা, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাশিয়ার কাছে নিউক্লিয়ার পার্টিকেল আছে 4309টি, আমেরিকার কাছে আছে অফিসিয়ালি 3700টি, চায়নার কাছে আগের বছরের ডাটা অনুযায়ী ছিল 600টি। যদিও বহু বিশেষজ্ঞরা মনে করছেন এই সংখ্যাটা চায়না গোপনে 1000-এর কাছাকাছি নিয়ে গেছে। অফিসিয়াল স্ট্যাটাস বলছে শেষ 1 বছরে 100-র বেশি নিউক্লিয়ার পার্টিকেল কিন্তু অলরেডি চায়না তাদের নিউক্লিয়ার শক্তিতে যুক্ত করে ফেলেছে। আর এখন আমেরিকা এবং আমেরিকার মতো রাষ্ট্র ঠিক সেই সংখ্যাটাকেই কিন্তু লিমিট করতে চাইছে, এবং আমেরিকা চাইছে নতুন করে দ্য নিউ যে স্টার্ট ট্রিটি আছে সেখানে চায়না সই করুক। কারণ এই স্টার্ট ট্রিটি যেটা এক্সিস্ট করছিল সেটা এক্সপায়ার্ড করে দিয়েছে, করা হয়েছে। ফলে এই মুহূর্তে চায়না ভারতকে চাপে রাখার যেমন চেষ্টা করেছে, উল্টো দিকে তাদের নিউক্লিয়ার পার্টিকেলের সংখ্যা বাড়িয়ে আমেরিকা এবং রাশিয়ার মতো সমগোত্রে পৌঁছাতে চাইছে, যা কিন্তু গোটা বিশ্বের জন্য ভয়াবহ এক প্রবণতা। দেখুন একটি রাষ্ট্রকে শেষ করার জন্য 4000টি, 3000টি, 1000টিও নিউক্লিয়ার পার্টিকেল দরকার হয় না। একটি রাষ্ট্রের একটি পার্টিকুলার জায়গাকে যদি আপনি একটি পারমাণবিক অস্ত্র দ্বারা টার্গেট করেন, তাহলে একটা রাষ্ট্রের মজ্জা ভেঙে যায়, মেরুদণ্ডটাই ভেঙে যায়। ফলে আপনি 4000টি নিউক্লিয়ার পার্টিকেল রেখে দিয়েছেন, 3000টি রেখে দিয়েছেন, কেউ 2000টি করতে চাইছে। গোটা বিশ্বকে অন্তত 50 ভাগ ধ্বংস করা যাবে 5টি নিউক্লিয়ার পার্টিকেল দিয়ে, যা বিশেষজ্ঞরা বলেন। সেখানে কিসের নেশায় আমরা এই ধরনের আবিষ্কারের নেশায় মেতে উঠলাম, উন্মত্ত হয়ে উঠলাম, তা কিন্তু দিনের শেষে প্রশ্ন ওঠে। কিন্তু চায়না গালওয়ান ইনসিডেন্টের পর হঠাৎ করে নিউক্লিয়ার টেস্ট কেন করতে চেয়েছিল, তাদের মোটিভটা কি ছিল, তাদের লক্ষ্যটা কি ছিল, সেই প্রশ্ন কিন্তু কালকে আমেরিকার এই তথ্য পেশের পর ভীষণ মাত্রায় উঠবে। কারণ ভারতকেও অনেক কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে হবে, অন্তত ভবিষ্যতে কিভাবে এগোবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো এসে গেছে।
আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।